দাদা আপনি কোথা থেকে আসছেন এবং আপনার নামটা কি প্রথমে জানবেন? আমার নাম কাজী শাহজামাল, আমি হাওড়া জেলার শ্যামপুর থানা থেকে। আচ্ছা, কি মানে কি কারণে আসছেন কলকাতা হাইকোর্টে? আমার একটা সম্পত্তি নিয়ে একটা কেস হয়েছিল, সেই কেসের মূলে লোয়ার কোর্ট থেকে পুলিশকে, থানার ওসিকে এবং এসডিপিওকে এবং এসপিকে মিসেসি আমার এগনেস্ট পার্টিকে মিসেসি অ্যাকশন নেওয়ার কথা বলেছিল। তো আপনার এখন মিসেসি অ্যাকশন দূরের কথা, উল্টে আমার উপরেই আমার এগনেস্টকে টর্চার করতে যাচ্ছে বা হেনস্থা করছে। আমি ভয় বাড়িতেই যেতে পারছি না। কতদিন ধরে যেতে পারছেন না বাড়ি? প্রায় সেই গত এপ্রিল মাস থেকে। পুলিশ কি বলছে? পুলিশ আমার কোনো কর্ণপাতি করে না। পুলিশ বলছে আপনি একা সত্যবাদী, তারা মিথ্যাবাদী, তাদের জায়গায় তারা ঘর বাড়ি করেছে, তারাই করছে, আপনি তাদের নামে ঝুটমুট কেস দিয়ে আপনি কেস উইথড্র করে দিন, তারপরে উইথড্র করে তারপরে আসবেন। কোর্টে অর্ডার মানবে না পুলিশ? আপনি মানছেন না এখন পর্যন্ত? কেউ কিছু বলছেন? আপনার লয়ার কি বলছে? আমার লয়ার বলছে দেখুন যদি হয় হাইকোর্টে আপনি রিট পিটিশন করুন, হাইকোর্ট থেকে যদি কোনো সাজেশন হয় রিট পান তো পাবেন। আপনার বাড়ির লোক আপনার সাথে আছে? আমার বাড়ির লোক মানে পাড়ার প্রতিবেশী কেউ সাথে নেই। আচ্ছা, মানে আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি ছেলে তো থাকবেই। তারা আপনার সাথে আছে? আমার সাথে। কত বিঘে জমি? আমি ওখানে এককালীন প্রায় 2 বিঘের মতো জায়গা কিনেছি, তার ভিতরে প্রায় 7-8 ডিসিমিল জায়গা ওরা যারা বিক্রি করছে তারাই ইনকাম করছে, তার সঙ্গে যারা আছে তারা দখল করে রেখেছে। দখল করে রিসেন্টলি 2017 পর থেকে দখল করে দিচ্ছে। তো আপনি এখন কি চাইছেন? কি আমি রিলিফ চাচ্ছি এখন, মোটামুটি কোর্টের মানে পুলিশের সহযোগিতা চাচ্ছি। আজকে তো আপনার সাথে নওশাদ সিদ্দিকীর কথা হলো, হ্যাঁ কি বলছেন নওশাদ সিদ্দিকী? উনি বলছেন যে এইসব উকিল যদি না পারেন তাহলে আপনি অন্য উকিলের সঙ্গে কথা বলুন, আমি কথা বলিয়ে দিচ্ছি। তাহলে একজন উকিলের সঙ্গে কথা বলালে উনি বলে আপনার ডকুমেন্ট সব কাগজপত্র নিয়ে আসুন, তারপরে কথা বলুন। আপনি কতদিন ধরে বাড়ি যেতে পারছেন না? গত এপ্রিল মাস থেকে প্রায়। তারপরে ওই কিছু পার্বণ টার্বণ ছিল, সেই পার্বণে গিয়েছি আর চলে এসেছি। 2025-এর এপ্রিল না 2025-এ? 2025-এর এপ্রিল থেকে আপনি যেতে পারছেন না। মানে আপনি গেলেই ওরা অ্যারেস্ট করবে, এরকম অ্যারেস্ট করবে বা আমার সঙ্গে মানে এমনি যাদের সঙ্গে কেস চলছে তারা হেনস্থা করে, গালাগালি করে, ঘর পালিশ ভেঙে দেয়, আমার ঘর মেরামত করতে দিচ্ছে না। মানে ঘরে জল পড়ছে তো, বৃষ্টি হলে, এত বৃষ্টি হলে পুরো জলে ভেসে যায় ঘর। আচ্ছা, বালিশ টালিশ কাঁথা কম্বল সব গুটিয়ে এক জায়গায় রাখতে হয় বৃষ্টি হলে। তো এখন বর্তমানে আপনি কলকাতাতে থাকেন না অন্য কোথাও থাকেন? না, রিলেটিভ বাড়িতে গিয়ে আছে। রিলেটিভের বাড়িতে আছে, এবং সেই খবর তো পুলিশ নিশ্চয়ই জানে না। না। তো আপনার এই পরিস্থিতির জন্য কারা দায়ী, কাদেরকে দায়ী মনে করছেন? এখন আমার এই পরিস্থিতির জন্য ধরুন আমার প্রতিবেশীরা দায়ী এবং পুলিশও দায়ী এবং পলিটিক্যাল লিডারগুলো দায়ী। আপনি কি কোনো পার্টি করেন, কোনো রাজনীতি? না, তৃণমূল বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাহলে ভোট আছে, ভোট দিই, বাড়ি চলে আসে, এই করতে পারে। মানে আপনার সাথে এরকম কেন করছে, কেন কি মনে হয়? কি জানি আমাকে হয়তো তাদের আমি হয়তো উন্নতির পথ দেখেছিলাম, সেই উন্নতি করতে গিয়ে আমার বাধা সৃষ্টি করেছে, এমন হতে পারে। মানে আপনার জমি হরপ করার চেষ্টা করছে? মানে জমি নিয়ে নিতে চাই, যেখানে আছে সেখানে কেউ অনেকে আমার নিজের রিলেটিভের ভেতরে জমি ইনক্রোচ করে দিচ্ছে। ওই জমি বাদ দিয়ে আরো জমি আছে? আরো কত জমি আছে? আরো প্রায় 2-5। সব জমি নিয়ে নেওয়ার চেষ্টা, সব সেখানে আমি দখল করছি। আপনার ছেলে কি বলছে? ছেলে বলবে যে আমার কি এত মাথায় বুদ্ধি আছে, আপনি করুন, যা করলে করুন। ছেলের বয়স কত? ছেলের বয়স প্রায় 47 বছর। তা উনি কিছু করছেন না, মানে কোনো রকম? না, মানে কোর্টে আসছেন? কোথাও আসছে না, কোথাও যায় না। ছেলে কি আলাদা থাকে? ভিনো খায়। আচ্ছা, আলাদা থাকে, আপনার সাথে থাকে না? আমার সঙ্গে ভিনো খায়, আমার জায়গাতেই আছে, এক জায়গাতেই, আমার বাড়িতেই আছে। আচ্ছা, ভিনো খায়। মানে এরকম কি কোনো কারণ আছে যে ছেলের সাথে আপনার অশান্তি হয়েছে, সেই কারণে আলাদা থাকে, আলাদা খায়? ছেলের সঙ্গে অশান্তি আজকাল যেরকম হচ্ছে, ছেলে কাজ করবে, টাকা দেবে না, আমি সংসার কতদিন ছেলেকে রাখবো। আচ্ছা, এই নিয়ে অশান্তি আছে। আমি জানতে চাইছি, আমি আপনার সঙ্গে সত্য কথাই বলছি, আমার ছেলে 47 বছর বয়স হয়েছে, আমার ছেলের রোজগারের পয়সা আমি 1 টাকাও খাই। এবার আপনি ধরে নিন আমি ভিনো খাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা আমি সত্য, কতটা মিথ্যে।
মানে এই মুহূর্তে আপনার যদি ভালো কোনো লয়ার পান তাহলে আপনি কিছু করতে পারবেন। হ্যাঁ, মানে আপনার পাশে যদি কেউ এসে দাঁড়ায়। কিন্তু লয়ারের ফিস এগুলো আপনি দিতে পারবেন? আমি দিচ্ছি মোটামুটি রিজনেবল যেটা হয় সেটা আমি দিয়ে মানে দিই। এরকম তো হয়নি যে আপনি লয়ারের ফিস দেননি বলে সে দাঁড়ায়? না না না, এরকম কোনো নেই আমার কাছে। কোনো লয়ার আমি প্রমাণ করে তো এখানে 3টে লয়ার আমি দুটো লয়ার চেঞ্জ করে 3 নম্বর করেছি। আমি প্রমাণ করিয়ে দেবো আপনাকে, আমি লয়ার ফিস অলরেডি দিয়ে আছি। মানে সবাই আপনার সাথে এরকম কেন করছে, কি মনে হয়? মানে কোনো কারণ আছে কি? এটা ধরুন আমি একা লোক, লয়ারের ফিস আমাকে বললো যে আপনাকে 30,000 টাকা দিতে হবে, 35,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, এরকম বিভিন্ন রকম লয়ার বিভিন্ন রকম কথা রেট বলছে। এবার আমি সেটা টাকা দিলাম, হয়তো আমার এজেন্সটাতে এসে অনেক বেশি টাকা দিয়ে দিলো, যার ফলে তারা চুপচাপ সাইলেন্স হয়ে গেল। আচ্ছা, আপনি মনে করছেন যে আপনার বিরুদ্ধে যারা করছে তারা এসে পয়সা দিচ্ছে বলে সাইলেন্স হয়ে যাচ্ছে, চুপ করে যাচ্ছে, তখন আর আপনার হয়ে কিছু করছে না? তাহলে 1 বছর কেস হবে, এই 3 বছর 2022-এ কেস স্টার্ট করেছি, এখন পর্যন্ত পেন্ডিং থাকি বা এটা হয়ে থাকি, ডিসপোজ হয়ে থাকি। আপনি চাইছেন নতুন কোনো লয়ারকে দিয়ে মামলা ওই ডিসপোজ করতে আমি আবার করে ফাইল করে আবার নতুন করে কেস। আর এই মুহূর্তে আপনাকে কোনো আইনজীবী মানে আশ্বাস দিয়েছে? এখন বর্তমানে একটুখানি একজন এমএলএ বাবু সাহেবের সঙ্গে দেখা হয়েছিল, উনি বললেন একটা লয়ারের সঙ্গে ভিজিট করিয়ে দিলেন। উনি বললেন আপনার পেটা থেকে সমস্যা নিয়ে আসুন, নিলে আপনি কথা বলুন, বা যে লয়ারের কাছে আপনার কেস দেখছে তার সঙ্গে নো অবজেকশন নিয়ে আসুন, এনওসি নিয়ে এলে তারপরে। আর পুলিশকে আপনি কি বলবেন, মানে আমাদের মাধ্যমে কি বলতে চাইবেন? পুলিশ যেন কেসটা যথাযথভাবে দেখেন। পুলিশ তো আপনার কিছু করছে না। না, সেক্ষেত্রে আমার হয়ে যদি করতো তাহলে আমার যারা এগনেস্ট আছে তারা ঘর বাড়ি করতে পারতো, আর আমার নিজের ঘর থেকে জল পড়ছে আমি ঘর বেনাবত করতে পারতাম না। আমার নিজের একদম মানে জেনুইন এতে আমি আছি। মানে এই প্রবল বর্ষাতেও পুরো ঘরে ভেসে যাই, মানে কাটা বিছানা কোথায় নিয়ে এক জায়গায় জল করে পলিথিন ঢাকা দিয়ে একটাই, আবার বৃষ্টি থেমে গেলে আবার ই করতে। আপনার স্ত্রী আছেন তো? স্ত্রী আছে। মানে বলছেন উনি অসুস্থ শরীর, কি বলবেন, যতটা পারেন করেন। উনি আমার স্ত্রীর শরীর মানে সুগার পেশেন্ট হলে যাওয়া হয়। ঠিক আছে। আর আমার নিজেরই 3বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমি এখন চলছি মোটামুটি মালিক কৃপায় আমি চলছি এই পর্যন্ত কথা। 2021-এ ডাক্তার বলেছিল আমাকে যা ভালো মন্দ খাবার খেয়ে নিয়ে রেস্ট নিন, কিন্তু রেস্ট কি নেবো, আমার তো এই হয়ে যাচ্ছে। না, নিশ্চয়ই আপনার কাছে আপনার সাথে কোনো লয়ার নিশ্চয়ই আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে, একটু আশা রাখছি। আমরাও আশ্বাস রাখছি, এবং পুলিশকে আমরা বলবো যাতে আপনার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেয়, সেই দিকটাও আমরা দেখছি। অবশ্যই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই মামলা করে জিতুন, এই প্রার্থনা করছি। না, আমি তো এটা আমার আছে, মানে পুরো আমি শিওর আছি কি মামলা করে আমি জিতবো। যেটা যে না জিতলে আবার কোর্ট অর্ডার দিত কেন, এসপি কে আপনার এসডিপিও কে ওসি কে অর্ডার দিতে পারবে নেসেসারি অ্যাকশন নিতে আমার ইনভেস্টারদেরকে। আমার কাছে আছে, প্রুফ আছে, আমি দেখাতে পারবো।